ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের কোষে দেখি 5.1 দ্বিতীয় পর্ব। আগের পর্ব আমি 3 নম্বর অবধি আলোচনা করেছিলাম। আজকে 4-1 থেকে শুরু করা যাক। 1 নম্বর বলেছে A:B = 6:7, B:8:C = 8:7 হলে A/C এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই জাতীয় অঙ্কে করব কি A:B বলেছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A/B অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় ইকুয়াল টু হয়ে যাবে 6/7 আর B/C ইকুয়াল টু হচ্ছে 8/7। তাহলে আমার A:C করেছে, আমি করছি গুণ করে নিচ্ছি, বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ, ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ। তাহলে A/B ইন্টু B/C, ডান দিকের গুণ হবে 6/7 ইন্টু 8/7। বি এর সাথে বি কেটে হলো, বাম দিকে থাকছে A/C, 6×8 = 48, 7-এর সাথে 7 গুণ করলে 49। অতএব A:C ইকুয়াল টু হবে 48 অনুপাত 48:49। 2 নম্বর বলেছে A:B 2:3। তাহলে এখান থেকে বলতে পারি কি অনুপাতকে ভাঙা করে লিখছি A/B সমান হয়ে যাবে, সমানের পরে এটা 2/3, পূর্বপদ বাই উত্তরপদ। 1 নম্বর। B:C বলে দেওয়া আছে 4:5। একই নিয়মে এখান থেকে লিখতে পারি B/C 4/5। 2 নম্বর। C:D বলে দেওয়া আছে 6:7। তাহলে C/D 6/7। এবার করব কি, এখানে আমাকে দেখাতে বলেছে A:D। এই জাতীয় A:D, আগেরটা তো ABC ছিল, তো AB, তাহলে এইরকম যদি থাকে তাহলে গুণ করে নেবে এইভাবে। তাহলে 1 × 2 × 3 করে পাই, বাম পক্ষগুলো গুণ A/B ইন্টু B/C ইন্টু C/D। এবার ডান পক্ষগুলো গুণ 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। এখানে B এর সাথে B কাটছে, C এর সঙ্গে C কেটে যাচ্ছে, তাহলে E আর D থাকছে, যেটা আমার দরকার। 3 দ্বারা কাটালে 3×2 = 6, আর যাবে না। 4×2 = 8, 8×2 = 16, নিচে 5×7 = 35। তাহলে অতএব A:D সমান হচ্ছে 16:35। ঠিক আছে, পরের অঙ্ক 3 নম্বর। A:B সমান বলেছে কত 3:4, আর B:C সমান বলেছে 2:3। তাহলে এবার বলেছে কি A:B:C, এবার তিনটাই বের করতে হবে। ঠিক আছে, আগের মতো না যে E আর C আছে তাহলে আবার ভগ্নাংশ আকারে গুণ করে নিলাম, সেরকম। এবার A:B:C বের করব। ঠিক আছে, তাহলে অতএব এই জাতীয় অঙ্কতে সহজ নিয়ম A:B:C। এখানে আমরা দ ইউজ করবো। দ বলতে আমরা দটা কীভাবে লিখি, এইভাবে, তাই না? এইটার সাথে এটা গুণ, 3×2 = 6,
ইস্টু এটার সাথে এটা গুণ 4 2 8 ইস্টু 3 4 12। বুঝতে পারলে? দ নিয়ম দ। তাহলে যেহেতু প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ দিয়েছে, 2 দ্বারা ভাগ করবো 3, 4 2 8, 6 2 12। ঠিক আছে। 4 নম্বরটা একই নিয়মে বলেছে। এক্স ইস টু ওয়াই বলেছে 2:3, আর ওয়াই ইস টু জেড বলে দিয়েছে কত 4:7। তাহলে অতএব এক্স ইস টু ওয়াই ইস টু জেড দ নিয়ম। এটার সাথে এটা গুণ 4 2 8 ইস্টু 3 4 এবার এটার সাথে এটা 3 4 12 ইস্টু 3 7 এবার এটার সাথে এটা গুণ 3 7 21। তাহলে 8:12:21, তাই না? এটাকে তার ভগ্নাংশ আকারে লেখা যাবে না, ভাগ করা যাবে, যেহেতু এটা জোড় এটা জোড় ঠিক যেমন এটা বিজোড়, তাহলে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে হয়ে গেল এক লাইনে। নেক্সট 5-1 বলছে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু যদি 3:4 হয়, তাহলে 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি। এটা দেওয়া আছে, এটা মানটা বের করতে বলেছে। ঠিক আছে। তাহলে অতএব অনুপাতকে আমরা ভাগ আকারে লিখব। এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ডান দিকটা হবে 3/4। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু এখানে কত আছে 3, তার সাথে একটা ধ্রুবক কে গুণ করতে হয় 3কে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে 4কে। কে অবশ্যই নট ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি 3কে, ওয়াই ইকুয়াল টু পাচ্ছি 4কে। এবার এই অনুপাতে মানটা বের করবো। অতএব 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই। 3 ইন্টু ওয়াই এর মান কত 4কে, মাইনাস এক্স এর মান 3কে ইস টু 2 ইন্টু এক্স এর মান কত জানি 3কে, প্লাস ওয়াই এর মান কত 4কে। তাহলে 3 4 12কে মাইনাস 3কে, 3 2 6কে প্লাস 4কে। তাহলে 12কে থেকে 3কে বাদ দিলে হবে 9কে ইস টু 10কে। দুটোতে একই সংখ্যা কে, তাহলে কেটা বাদ দিয়ে দিয়েছি, ভাগ হয়ে যায় 9:10। একই সংখ্যা থাকলে তাদের বাদ দেওয়া যাবে বা ভাগ করছে, আমি দুটোকে কে দ্বারা ভাগ, তাহলে কে কেটালো 9, কে কেটালো 10, তাহলে উত্তর হচ্ছে 9:10। ঠিক আছে। 2 নম্বরটা এ ইস টু বি সমান কত বলেছে 8:7। তাহলে একই নিয়মে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে এ বাই বি ইকুয়াল টু হবে 8/7। অতএব এ ইকুয়াল টু কত পাচ্ছি, এ ইকুয়াল টু পাবো 8-এর সাথে কে গুণ 8কে, আর বি ইকুয়াল টু একই নিয়মে কত হবে, বি ইকুয়াল টু হবে 7কে। অবশ্যই কে নট ইকুয়াল টু 0। অতএব কার মান বের করতে বলেছে, 7a মাইনাস 3b ইস টু তারপরে কত 11a মাইনাস 9b ইকুয়ালস টু মান বসাবো 7 ইন্টু এর মান 8কে মাইনাস 3 ইন্টু বি এর মান 7কে ইস টু 11 ইন্টু এর মান হচ্ছে 8কে মাইনাস 9 ইন্টু বি এর মান হচ্ছে 7কে। তাহলে 7 56 কে মাইনাস 3 7 21 কে 8 11 88 কে 7 9 63, তাই তো? তাহলে 56 থেকে 21 বাদ 35 কে
88 থেকে 63 বাদ 25কে, দুটোতে একই সংখ্যা আছে কে, তাহলে বাদ দিয়ে দিচ্ছি আবার আগের মতো। তাহলে কত 35:25। আবার দুটোকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, কত দ্বারা? 5 দ্বারা। তাহলে 5 দ্বারা ভাগ হলে 5 7 35, 5 5 25। তাহলে উত্তর হচ্ছে 7:5, যেটা প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। 3 নম্বর, P/Q ইকুয়াল টু বলেছে 5:7, P/Q ইকুয়াল টু বলেছে 5:7। আবার P মাইনাস Q ইকুয়াল টু বলেছে -4। তাহলে বলেছে 3P প্লাস 4Q এর মান কত হবে? ঠিক আছে, তো আমরা একইভাবে এগোবো। তাহলে এটা লিখতে পারি, অতএব P/Q ইকুয়াল টু হচ্ছে 5/7 অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখলাম। অতএব P ইকুয়াল টু কত পাবো? P ইকুয়াল টু হচ্ছে উপরটা 5K আর Q ইকুয়াল টু কত? 7K, K নট ইকুয়াল টু 0। আবার একটা সম্পর্ক হচ্ছে P মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে -4। এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো। P এর মান হচ্ছে 5K মাইনাস কিউ এর মান হচ্ছে কত? 7K ইকুয়াল টু -4। তাহলে বাদ দিলে হবে -2K, মাইনাস মাইনাস কাটলো, তাহলে K ইকুয়াল টু হবে 4/2 ইকুয়াল টু 2। অতএব বের করতে বলেছে কার মান? বের করতে বলেছে 3P প্লাস 4Q এর মান। 3 ইন্টু P এর মান হচ্ছে 5K প্লাস 4 ইন্টু Q এর মান 7K, গুণ করলে কি 5 3 5 15K, 4 7 28K। তাহলে যোগ করে নিচ্ছি 43K, 43 ইন্টু, এবার কে এর মানটা জানি 2, তাহলে 43 ইন্টু 2, 3 2 4, 4 2 8, 86। তাহলে 3P প্লাস 4Q এর মানটা বের করতে বলেছিল, তার মান বেরোচ্ছে কত? 86। 6 নম্বর বলেছে 5x মাইনাস 3y ইস টু 2x প্লাস 4y ইকুয়ালস টু যদি 11:12 হয়, তবে x ইস টু y এর মান কত হবে বের করতে বলেছে। ঠিক আছে, 2 নম্বরটা একই নিয়ম আছে, কীভাবে নিজেরাই করবে, আমি 1 নম্বরটাই করাচ্ছি। তাহলে এটা সম্পর্কটা দেওয়া আছে, সেখান থেকে বের করতে বলেছে কার মান? x ইস টু y। তা আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y ইকুয়ালস টু কত হবে? 11/12, গুণ করে নেব কোনোনি। 5 12 60x, 3 12 36y, 11 2 22x, 4 11 44y। এবার এক্সগুলোকে সমান আগে নিয়ে আসবো, ওয়াইগুলোকে সমানের পরে নিয়ে যাব। তাহলে 60x থাকছে, এটা প্লাস এপারে নিয়ে আসলে -22x, 44, এটা মাইনাস ওপারে গেলে প্লাস। তাহলে বাদ বিয়োগ করব, 60 থেকে যদি আমরা 22 বাদ দিই তাহলে 38x, 44-এর সাথে যদি 36 যোগ করা যায় তাহলে 80y, বা এখানে x আর এই ওয়াইটাকে বাম দিকে ভাগ করে দিচ্ছি, তাহলে x/y। তো এবার সমানের পরেরটা উপরে হবে 80 আর 38টা নিচে চলে যাবে। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 19 2 38, 2 দিয়ে কাটলে 40 2 80। তাহলে x/y সমান দাঁড়াচ্ছে কত?
40/19, অতএব x/y 40/19। 2 নম্বরটা ঠিক একইভাবে ভগ্নাংশ আকারে লিখে কোণাগুণি গুণ করলে পাওয়া যাবে। সাতের এক, 7x - 5y = 3x + 4y ইকুয়ালস টু বলেছে 7:11 হলে দেখাও যে 3x - 2y = 3x + 4y, তার মানটা বেরোবে 137:473। তাহলে আগের মতো অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখব 7x - 5y 3x + 5y বা হচ্ছে 7/11। কোণাগুণি গুণ করে নিব 77x 55y 3 × 7 = 21x 4 × 7 = 28y। তাহলে 77x রাখলাম, এটা প্লাস 21x এরপর আসলে মাইনাস 21x 28y থাকলে এটা মাইনাস, সমানে পরে নিয়ে গেলে প্লাস। তাহলে বাদ দিলে হবে 56x ইকুয়াল যদি যোগ করি তাহলে 83y। তাহলে অতএব আগের মতোই x/এই ওয়াইটা নিচে নিয়ে নেব, x/y ইকুয়াল টু উপর হয়ে যাবে 83 বাই নিচে হয়ে যাবে 56। কাটাটি যাবে না, উপরেরটা বিজোড় নিচেরটা জোড়। তাহলে অতএব এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু কত, আগের মতো x সমান লিখব 83k আর y সমান লিখব কত 56k, k নট ইকুয়াল টু 0। এবার কার মান বের করতে বলেছে, অতএব বের করতে বলেছে 3x - 2y 3x + 4y, এর মানটা দেখাতে বলেছে 137:473 আসবে। নেক্সট মান বসাবো, 3 × x এর মান হচ্ছে 83k, 2 × y এর মান হচ্ছে 56k, 3 × x এর মান হচ্ছে 83k প্লাস 4 × 56k ওয়ার মান ইকুয়ালস টু গুণ 3 × 3 = 24, তাই না? গুণ করলে পাবো 249k মাইনাস 6 × 2 = 12, 2 হাতে গুলো 1, 12 10 আর 1 11, তাহলে এখানে পাবো 112k। 3 × কেন এটা একে নেমে 249 একই আছে কে প্লাস 4 দ্বারা গুণ 4 6 24 আর 4 হাতে গুলো 2, 4 5 20 আর 2 22 224। নেক্সট 249 থেকে 112 বাদ, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7, 4 থেকে 1 বাদ দিলে 3, 2 থেকে 1 বাদ দিলে 1, 137k যোগ হয়ে যাবে। 9 এর সাথে 4 যোগ করলে 13, 3 হাতে গেলো 1, 2 আর 4 6 আর 1 7, 2 আর 2 4, 473k। তাহলে দুটোতে কে আছে, তাহলে কে বাদ দিয়ে দিছি, তাহলে 137/473 যেটা আমাদের প্রমাণিত করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, পরের অঙ্কটা ঠিক একই নেবে, একই ধরনের অঙ্ক আছে, একইভাবে নিজেরা করবে। 7-এর 2 নম্বরেরটা 8-এর 1, 8-এর 1 নম্বর বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে, উভয় পদ মানে পূর্বপদ আর উত্তরপদ, দুটোই পদ, পূর্বপদ আর উত্তরপদ উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। বলছে এই অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটা 6:11 হবে।
ঠিক আছে, আমি ধরে নিচ্ছি উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে। মনে করি উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে। অতএব তাহলে যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে, 2 + x = 5 + x। এই যে উভয় পদের সাথে এক্স যোগ করলাম, তো বলছে এর উভয় পদের সাথে যদি এক্স যোগ করি তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 6:11। তাহলে অনুপাতকে আবার ভগ্নাংশ আকারে লিখব, 2/x বাই অনুপাতের পরে এটা 5 + x = হবে 6/11। যদি বজ্র গুণন করে নিই তাহলে 11 × 2 = 22, 11-এর সাথে x গুণ করলে 11x, 5 × 36 + 6x। এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, 11x, এটা প্লাস এরপরে নিয়ে আসলে -6x, 30 + 22 সমানে পরে নিয়ে গেলে -22। তাহলে বিয়োগ করলে কত, 5x = 30 থেকে 22 বাদ দিলে 8, তাহলে x হচ্ছে 8/5, তাই না? অতএব 8/5 যোগ করতে হবে। দুই নম্বর, বলছে a/b বৈষমানুপাতে উভয় পদ্ধতিতে কত বিয়োগ করলে বৈষমানুপাতে m/n হবে। তাহলে একই নিয়ম একইভাবে নিজেরা করবে। এখানে আমি যোগ করেছিলাম, a/b এর উভয় পদের সাথে বিয়োগ করে নেবে x, তাহলে a - x b - x সমান হয়ে যাবে m/n। আবার সেখান থেকে বজ্রগ্রহণ করে x এর মানটা বের করবে। ঠিক একই প্রসেস। আমি 3 নম্বরটা দেখাচ্ছি। কোনো সংখ্যার 4:5 অনুপাতের 4:5 একটা অনুপাত দেওয়া আছে, বলছে 4:5 অনুপাতের পূর্ব পদের সাথে যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে, পূর্ব পদের সাথে যোগ, উত্তর পদ থেকে বিয়োগ। বলছে অনুপাতটি 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি হলো x, ধরে নিচ্ছি যে সংখ্যাটি হচ্ছে কত, x। তাহলে অতএব পূর্ব পদের সাথে যোগ করতে হবে, তাহলে 4 + x অনুপাত উত্তর পদ থেকে বিয়োগ করব 5 - x। এটা হচ্ছে বলেছিল 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতের সমান। তাহলে এদের যৌগিক অনুপাত কি, এটার সাথে এটা গুণ 5 × 2 = 10, অনুপাত 3 × 4 = 12। অনুপাতকে ভাগ আকারে লিখব, 5 - x 10/12, 2 দ্বারা কাটলে হবে 5, 2 দ্বারা কাটলে হবে 6, কোনো গুণ করে নেব, 4 × 6 = 24, 6-এর সাথে x গুণ করলে 6x, দ্বিগুণ করলে 5 × 5 = 25, -5-এর সাথে x গুণ করলে 5x। তাহলে এক্সগুলো একদিকে নিয়ে আসবো, সরি এটা 7 আছে, 7। তাহলে 5 × 7 = 35 হয়ে যাবে এটা। ঠিক আছে, এক্সগুলো একদিকে নিয়ে আসছি, 6x মাইনাস এরপরে নিয়ে আসলে +5x = 35, এটা প্লাস ওপরে নিয়ে গেলে কত, মাইনাস। 6x এর সাথে 5x যোগ করলে হবে 11x, 35 থেকে 24 বাদ দিলে 11, তাহলে x = হবে 11/11 1, তাই না? তাহলে x = কত পাচ্ছি, 1। এই হলো আমাদের কোষরেখে 5.1 এর অঙ্কগুলো। পরের ভিডিও আমি পরবর্তী 5.2 নিয়ে আলোচনা করব। তার জন্য পরের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।